বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, যার নকল থানার তালা ভাঙতে এসে নয়ডা পুলিশের সঙ্গে রীতিমতো বিবাদে জড়ালো বেলেঘাটা থানার পুলিশ এবং শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তালা ভাঙতে পারল নয়ডা পুলিশ। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সেক্ষেত্রে রীতিমতো দুই পুলিশের মধ্যে একটা সংঘাত এবং শেষ পর্যন্ত আদালতে শরণাপন্ন হয়ে সমাধান হলো। এবং তারপরে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত 4 ঘন্টা বিভাস অধিকারী সিআইটি রোডের যে বাড়ি ভাড়া নিয়ে যেখানে দুটি ঘরে তার কিন্তু এই নকল থানার কারবার চলছিল বলে বিষয়টি সামনে আসে, সেখানে একেবারে তালা ভেঙে তারা প্রবেশ করেন এবং প্রবেশ করে নয়ডার পুলিশ কর্মীরা তারা সেখানে তল্লাশি চালান। গতকাল রাত্রিবেলা এই তল্লাশি চলেছে এবং পুলিশ সূত্রে জানতে পারছে, নয়ডা পুলিশ সূত্রে তারা হচ্ছে সেখানে ভেতরে যখন প্রবেশ করেন গিয়ে দেখতে পান যে তথ্য, যে জিনিস, যে বোর্ড সেখানে রাখা রয়েছে, সেখানে তারা কিন্তু রীতিমতো চমকে যান। কারণ তারা দেখতে পান যে ঠিক একই কায়দায় আর নয়ডায় যে ধরনের বোর্ড ব্যবহার করা হয়েছিল এই নকল থানা তৈরি করার ক্ষেত্রে, ঠিক একই ধরনের বোর্ড, একই ধরনের ঝাঁ চকচকে একেবারে ঘরের ভেতরে অফিস তৈরি করা হয়েছে এবং সেখানে কোনো জায়গায় ইন্টারপোল লেখা রয়েছে, পুলিশ লেখা রয়েছে এবং বেশ কিছু নথিপত্র, সেই নথিপত্র কিন্তু তারা সেখান থেকে উদ্ধার করেছে, বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ নয়ডায় এই গোটা ঘটনাটি চক্রটির সামনে আসে পরবর্তীকালে তারা কালকে কলকাতায় আসে এবং সেই তল্লাশি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি তথ্য তারা সংগ্রহ করেছেন এবং পরবর্তী ক্ষেত্রে তদন্তে তারা সেই গোটা বিষয়টি জানাবেন। তুমি যে প্রশ্ন করলে প্রথমে জল আদালত পর্যন্ত গড়ায় একেবারে সকাল 11টায় গতকালকে আমরা দেখি নয়ডা পুলিশ তারা এসে পৌঁছায় বেলেঘাটা এবং তারা নয়ডার আদালত থেকে একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসে, কিন্তু তার পরবর্তীকালে বেলেঘাটা থানা পুলিশ তারা জানান যে সার্চ ওয়ারেন্ট থাকলেও তাদের কাছে যেহেতু তালা ভাঙার কোনো অর্ডার নেই, তার জন্য আদালত থেকে অনুমতি নিতে হবে। জলগড়া এরপর শিয়ালদা আদালতে, নয়ডা পুলিশ যখন শিয়ালদা আদালতে যায়, শিয়ালদা আদালত জানায় যে আদালত তাদেরকে অর্ডার দিয়েছে সার্চ ওয়ারেন্ট তারাই দিতে পারে, কিন্তু তাদের কোনো প্রয়োজন নেই তালা ভাঙার জন্য আর নতুন করে কোনো অর্ডার, কারণ তারা যেহেতু সার্চ ওয়ারেন্ট রয়েছে তারা ভিডিওগ্রাফি করে তারা প্রবেশ করতে পারেন। তার পরবর্তীতে তারা আবার পৌঁছেন বেলেঘাটা থানায়, কিন্তু বেলেঘাটা থানার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আদালতের অর্ডার না থাকলে মৌখিকভাবে যেহেতু শিয়ালদা কোর্ট জানিয়েছিল, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমভাবে কিছু ভাঙার অনুমতি দেবেন না। এরপরে আদালতের জল গড়ায় একেবারে আবার নয়ডা আদালতে এবং নয়ডা আদালত থেকে একেবারে তালা ভাঙার অনুমতি যখন নয়ডা পুলিশ পায় এবং তারপরেই রাত্রি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত 4 ঘন্টা ধরে তল্লাশি চলে সিআইটি রোডে বেলেঘাটায়, যে জায়গায় নকল থানার কারবার চালাচ্ছিল প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, সেখানে তল্লাশি রেড সেটা কিন্তু চালায় নয়ডা থানার পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, তার মানে জাহির আব্বাস খান এই প্রথম নয়, অতীতেও তার বিরুদ্ধে এই ধরনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলা যায়। তার মাথায় কার হাত রয়েছে, কার প্রভাবে তিনি প্রভাবিত, সেই নামও কিন্তু উঠে আসছে, কিন্তু বক্তব্য হচ্ছে জাহির আব্বাস খান একাই নাকি আরো কেউ তার সঙ্গে জড়িত ছিল। তুমি এই বিষয়ে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই হাসপাতালে এবং এই কর্মীদের বক্তব্য, প্রশাসনিক কর্তাদের সঙ্গে আমরা গতকাল কথা বলেছিলাম, তাদেরও বক্তব্য যে তাদের এই বিষয়ে কখনো জানা ছিল না। তার কারণ হচ্ছে ঠিকাদার সংস্থা আগে যে ছিল সেই ঠিকাদার সংস্থাও জাহির আব্বাস খানের ওপর ভরসা করেছিল, বর্তমান ঠিকাদার সংস্থাও ভরসা করেছিল। কর্মীদের আবার বক্তব্য যে এই ঠিকাদার সংস্থার কর্মীদের বক্তব্য যে তাদের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন, হেনস্থা ইত্যাদি করতো এবং সেই কারণে তারা এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করে পুলিশের কাছে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। তোমাকে তবে জানিয়ে রাখবো, আমার সহকর্মী দেখাতে বলবো, ঠিক আমরা হাসপাতালে যেখানে রয়েছি তার ঠিক পেছন দিকে হাসপাতালের যে মূল গেট দেখতে পাচ্ছ, সেই মূল গেটের ঠিক পেছন দিকে যে জায়গা, যেটা বারবার উঠছে, প্রত্যেকে যেটা বলছে যে জাহির আব্বাস খানের নিজের বাড়ি এখানে এবং তার পরিবার সদস্য সকলে এখানে থাকে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই যে অভিযোগ, সেই অভিযোগ ষড়যন্ত্র করা হচ্ছে। তার দাদা গতকাল আমাদের সঙ্গে কথা বলেন। তবে এইখানে যে দেখছো, এই যে সামনের যে দোকানটা, এটা হচ্ছে জাহির আব্বাস খানের দাদার দোকান। তার পাশের যে এই পুরো প্লটটায় প্রত্যেকটা দোকানই তাদের পরিবারের সদস্যদের 8 ভাই রয়েছে এবং জাহির আব্বাস খানের যে প্যাথোলজি ল্যাবের পাশে যে ওষুধের দোকান, সেটা ওর দোকান বলেই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। তার দাদার দোকান, ভাইয়ের দোকান, এইগুলো পুরো হাসপাতালের উল্টো দিকে দেখেছো প্যাথোলজি ল্যাব রয়েছে, ওষুধের দোকান রয়েছে, বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে এবং তার উল্টো দিকে দেখতে পাচ্ছ ঠিক এই দোকানের পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ, দোতলা বাড়ি, এইখানেই তারা 8 ভাই সবাই একসঙ্গে থাকেন, তেমনটাই বক্তব্য। এবং তাদের বক্তব্য এই হাসপাতাল তৈরি হওয়ার আগে থেকে তারা এখানে আছেন। এই যে জায়গায় তার বাড়ি, সেই বাড়ি যে একদম হাসপাতালের উল্টো দিকে, এটাই ভীতির কারণ হয়ে দাঁড়ায় বলে এইখানে যারা
অস্থায়ী কর্মী বা এই যে ঠিকা সংস্থার যারা কর্মী তাদের বক্তব্য যে তারা অভিযোগ আগে করতে সাহস পাননি, অভিযোগ যদি করেন তাহলে বেশ কয়েকজনকে রাস্তায় ভয় দেখানো হয়েছে, মারাও হয়েছে, এরকমও করা হয়েছে। সেই কারণে তারা এই এতদিন ধরে চুপচাপ সহ্য করে গেছেন। আর অন্যদিকে প্রশাসনের বক্তব্য তাদের এই তথ্য কোনোভাবেই জানা ছিল না। পরিবারের তরফ থেকে যেমন জাহির আব্বাস খানের পরিবারের তরফে দাবি করা হচ্ছে এটা ষড়যন্ত্র করা হয়েছে, আর অন্যদিকে প্রশাসনের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে তারা এই বিষয়ে কিছু জানতেন না। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যখন তখন তারা জানতে পেরেছেন। আর হাসপাতালের আশপাশে আজকে দেখতে পাচ্ছ যে এসইউসিআইয়ের তরফ থেকে যে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, এইখানে একদম থমথমে পরিবেশ। দূরে দেখতে পাচ্ছ আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বললো, পুলিশও মোতায়েন করা হয়েছে সংখ্যায় যথেষ্ট বেশি। এই হাসপাতালের ঠিক পাশেই বিএমওএইচ অফিস বা বিএমওএইচ স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে সেটাও, এবং যেটা নিয়ে বিতর্ক, যেখানে বোধিসত্ত্ব মহাপাত্র কাজ করতে বলে, যদিও বোধিসত্ত্ব মহাপাত্র এই অভিযোগ অস্বীকার করেছে। দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা রয়েছেন এবং এইখানে হাসপাতালে সকালে যেরকম ভিড় থাকে সেই পরিমাণ ভিড় এই মুহূর্তে নেই। এখন দেখার বেলা গড়ালে কি পরিস্থিতি দাঁড়ায়। জিলাম, ধন্যবাদ। সেই গ্রুপকে চিহ্নিত করে যাতে তাদের দীর্ঘ কঠোরতম শাস্তি দেওয়া হয়। এই চৈতন্যপুর 1 অঞ্চলের নাগরিক জগন্নাথ সুস্মিতা সামন্ত প্রশাসনের চাপ, কাজ না দেওয়ার মানসিক নির্যাতন এবং প্রশাসন যথেষ্টভাবে তাকে পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ পাঁশকুড়া জুড়ে বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল 6টা থেকে 12 ঘন্টার এই বন্ধ চলছে। যে জাহির আব্বাস খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছে তার পরিবার। আমার যতটা মনে হয়, আমার বিশ্বাস কি ও এক বড় চক্রান্তের শিকার। প্রশাসনের কাছে দাবি করেছে কি ভালোভাবে তদন্ত করা হোক। এখানে বেশিরভাগ যে আছে তার 80% যে আছে বিজেপি থেকে, তারা মানে অ্যাটাচ। আর আমার ভাই তৃণমূলে মানে পার্টি করে না, কিন্তু তৃণমূলে ভোট টোট দেয়, এরকম একটা সাপোর্ট করে, সাপোর্টার।